হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 46 নম্বর শ্লোকে এসে আমরা অর্জুনের মানসিক অবস্থার এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে তার যুদ্ধ করার ইচ্ছা একেবারেই শেষ হয়ে গেছে। এর আগের কয়েকটি শ্লোকে অর্জুন যুদ্ধের ভয়াবহ পরিণতি নিয়ে নানা আশঙ্কার কথা বলেছেন, কিন্তু আজকের শ্লোকে এসে তার কথার মধ্যে আর কোনো যুক্তি প্রতিষ্ঠার চেষ্টা নেই, বরং তিনি যেন নিজের একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। অর্জুন বলছেন, যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে অস্ত্রহীন ও প্রতিরোধহীন অবস্থায় হত্যা করে, তবুও সেই মৃত্যু আমার কাছে শ্রেয়। কথাটি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। যিনি কিছুক্ষণ আগেও একজন মহাবীর যোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, যার হাতে ছিল গান্ডীব, যার যুদ্ধক্ষমতার কথা সমগ্র ভারতবর্ষ জানত, সেই অর্জুন এখন বলছেন তিনি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে চান না। এমনকি তাকে যদি প্রতিপক্ষ নিরস্ত্র অবস্থায় হত্যা করেও ফেলে, তবুও তিনি সেই মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত। এখানে অর্জুনের ভয় শুধু মৃত্যুর ভয় নয়, কারণ একজন ক্ষত্রিয় যোদ্ধার কাছে যুদ্ধক্ষেত্রে মৃত্যু কোনো অস্বাভাবিক বিষয় ছিল না। অর্জুন মৃত্যুকে ভয় পেলে যুদ্ধক্ষেত্রে দাঁড়াতেনই না, তার আসল সংকট অন্য জায়গায়। তিনি মনে করছেন নিজের স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলে বিজয় অর্জন করার চেয়ে তাদের হাতে নিজের মৃত্যু মেনে নেওয়াই ভালো। অর্থাৎ অর্জুনের কাছে এখন প্রশ্নটি আর আমি জয়ী হব কি পরাজিত হব এটি নয়, প্রশ্নটি হয়ে দাঁড়িয়েছে আমি কিভাবে এই যুদ্ধ করব যেখানে আমার সামনে দাঁড়িয়ে আছে আমারই আপনজন। এই জায়গাটি অর্জুনের চরিত্রকে আমাদের কাছে অত্যন্ত মানবিক করে তোলে। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমরা কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে যাই, তখন যুক্তি একদিকে থাকে আর মনের টান অন্যদিকে। কর্তব্য এক কথা বলে, কিন্তু আবেগ আরেক কথা বলে। অর্জুনের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, অর্জুনের এই অবস্থাকে শুধুমাত্র দুর্বলতা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, আবার এটিকে সম্পূর্ণ জ্ঞান বা পরম করুণা বলাও ঠিক হবে না। কারণ অর্জুনের মধ্যে সত্যিই করুণার অনুভূতি আছে, কিন্তু সেই করুণার সঙ্গে তার মোহও মিশে গেছে। আর এই দুটির পার্থক্য খুব সূক্ষ্ম। সত্যিকারের করুণা মানুষকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় না, বরং সঠিক কর্তব্য পালন করার শক্তি দেয়। কিন্তু মোহ যখন করুণার রূপ ধারণ করে, তখন মানুষ নিজের কর্তব্য সম্পর্কেই বিভ্রান্ত হয়ে পড়তে পারে। অর্জুনের অবস্থাটি ঠিক সেই সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছে। তিনি বলছেন না আমি যুদ্ধ করতে পারবো না, তিনি বলছেন আমি যুদ্ধ করতে চাই না। এই দুই কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অর্জুনের হাতে তখনও শক্তি ছিল, তার কাছে অস্ত্র ছিল, তার যুদ্ধ করার সামর্থ্য ছিল, কিন্তু তার মন যুদ্ধের বিরুদ্ধে চলে গেছে। আর যখন মানুষের মন কোনো কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সামর্থ্য থাকা সত্ত্বেও সেই কাজ তার কাছে অসম্ভব বলে মনে হতে পারে। এই কারণেই 46 নম্বর শ্লোকটি শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনের একটি বক্তব্য নয়, এটি একজন মানুষের অন্তর্দ্বন্দ্বেরও একটি অসাধারণ চিত্র। অর্জুন যেন বলছেন, আমি আমার আপনজনদের হত্যা করে যে জীবন পাব, সেই জীবনের চেয়ে তাদের হাতে মৃত্যুবরণ করাও আমার কাছে ভালো। এখানে তার ত্যাগের মানসিকতাও লক্ষণীয়। তিনি রাজ্য চান না, ভোগ চান না, বিজয় চান না, এমনকি নিজের জীবন রক্ষাকেও তিনি আর সর্বোচ্চ মূল্য দিচ্ছেন না। কিন্তু এখানেই শ্রীকৃষ্ণের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি এসে দাঁড়ায়, অর্জুন কি সত্যিই সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, নাকি তার গভীর আবেগ ও স্বজনমোহ তার বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছে? এই প্রশ্নটির উত্তর এখনও অর্জুন নিজে জানেন না, আর সম্ভবত এটাই এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কারণ কখনো কখনো মানুষ যখন নিজের সিদ্ধান্তকে অত্যন্ত দৃঢ় মনে করে, তখনও সে নিজের অজান্তে একটি গভীর বিভ্রান্তির মধ্যে থাকতে পারে। অর্জুনের অবস্থাও তেমনি। তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, অস্ত্রহীন হয়ে মৃত্যুবরণ করব, কিন্তু স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলব না। কিন্তু এরপর কি হবে? একজন মহান যোদ্ধা যখন নিজের কর্তব্য সম্পর্কে এমনভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন তার সামনে প্রয়োজন শুধু আরেকটি যুক্তি নয়, প্রয়োজন এমন জ্ঞান যা তার বিভ্রান্তির মূলটাকেই দূর করতে পারে। আর ঠিক এখান থেকেই গীতার পরবর্তী শিক্ষার জন্য ভূমিকা তৈরি হয়। অর্জুন তার কথা শেষ করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ তখনও শুরু হয়নি। এখন প্রশ্ন হলো, যে অর্জুন এত দৃঢ়ভাবে বললেন আমি অস্ত্রহীন হয়ে মৃত্যুকেই মেনে নেব,
শ্রীকৃষ্ণ তাকে কিভাবে তার কর্তব্যের প্রকৃত অর্থ বোঝাবেন? সেই গভীর শিক্ষার দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। এখন একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, অর্জুনের এই কথার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক অবস্থার প্রকাশ ঘটেছে। অর্জুন বলছেন, তিনি অস্ত্রহীন হয়ে থাকবেন, প্রতিরোধ করবেন না, এমনকি শত্রুপক্ষ তাকে হত্যা করলেও তিনি সেই মৃত্যুকে মেনে নেবেন। অর্থাৎ তিনি নিজের জীবন রক্ষার আকাঙ্ক্ষাকেও এক মুহূর্তের জন্য পাশে সরিয়ে রেখেছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, একজন মানুষের কাছে নিজের জীবন এতটা মূল্যহীন হয়ে গেল কেন? কারণ অর্জুনের কাছে তখন নিজের জীবন থেকে বড় হয়ে উঠেছে স্বজনদের প্রতি তার সম্পর্কের অনুভূতি। তিনি ভাবছেন, তাদের হত্যা করে যে জীবন পাওয়া যাবে, সেই জীবনের কোনো অর্থ নেই। এখানেই আমরা মানুষের মনের একটি গুরুত্বপূর্ণ দিক দেখতে পাই। মোহ যখন খুব গভীর হয়, তখন মানুষ কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে পারে, যেটাকে সেই মুহূর্তে তার কাছে অত্যন্ত মহৎ বলে মনে হয়। অর্জুনের ক্ষেত্রেও তার মমতা ও করুণার সঙ্গে কর্তব্যবোধের সংঘর্ষ তৈরি হয়েছে। আর শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এখানেই একটি গভীর বিষয় বুঝতে সাহায্য করে, জীবনে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে সবসময় সঠিক পথ পাওয়া যায় না। আবেগের প্রয়োজন আছে, করুণার প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে চাই সঠিক জ্ঞান। কারণ ভালোবাসা যদি আমাদের সত্য ও কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেই ভালোবাসাও কখনো কখনো মোহে পরিণত হতে পারে। অর্জুনের সামনে তখন শুধু একটি যুদ্ধ ছিল না, তার সামনে ছিল কর্তব্য ও আবেগের সংঘর্ষ। একদিকে তিনি ছিলেন একজন যোদ্ধা, অন্যদিকে সামনে দাঁড়িয়ে ছিলেন তার আত্মীয় স্বজন। এই দ্বন্দ্ব এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তিনি নিজের অস্ত্র পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু এখানেই গীতার একটি অসাধারণ শিক্ষা শুরু হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আবেগকে উপেক্ষা করতে বলেননি, বরং তিনি অর্জুনকে এমন জ্ঞান দিতে শুরু করবেন, যার মাধ্যমে অর্জুন বুঝতে পারবেন জীবন কি, মৃত্যু কি, আত্মা কি, শরীর কি এবং মানুষের প্রকৃত কর্তব্য কি। অর্থাৎ অর্জুনের সমস্যার সমাধান শুধু যুদ্ধ করো এই একটি বাক্যে সম্ভব ছিল না। তার সমস্যার মূল ছিল তার দৃষ্টিভঙ্গির মধ্যে। তাই শ্রীকৃষ্ণ প্রথমে তার দৃষ্টিভঙ্গিকেই পরিবর্তন করবেন। এখান থেকে আমাদের নিজেদের জীবনেও একটি শিক্ষা পাওয়া যায়। আমরাও অনেক সময় কোনো কঠিন পরিস্থিতির সামনে পড়ে আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলি। তখন মনে হয় এটাই হয়তো একমাত্র পথ। কিন্তু কিছু সময় পরে যখন মন শান্ত হয়, তখন দেখা যায় সেই মুহূর্তের সিদ্ধান্তটি হয়তো সম্পূর্ণ সঠিক ছিল না। তাই জীবনের সংকটের সময় শুধু নিজের মনের কথা শুনলেই হবে না, প্রয়োজন সঠিক জ্ঞান, সঠিক বিবেচনা এবং সত্যের আশ্রয়। অর্জুনের সৌভাগ্য ছিল তার পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন। তাই তার এই মানসিক ভেঙে পড়াই শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় জ্ঞানলাভের দরজা খুলে দিল। প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে তাই আমরা শুধু একজন যোদ্ধার যুদ্ধ করতে অস্বীকার করার ঘটনা দেখি না। আমরা দেখি একজন মানুষ নিজের পরিচিত চিন্তাধারা দিয়ে যখন জীবনের কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, তখন তিনি এমন এক জ্ঞানের সামনে এসে দাঁড়িয়েছেন যা তার সম্পূর্ণ জীবনদৃষ্টিকে পরিবর্তন করবে। অর্জুন অস্ত্র নামিয়ে রেখেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে তার অন্তরের যে অজ্ঞতার আবরণ ছিল, সেটি ধীরে ধীরে সরতে শুরু করবে। এই কারণেই গীতার প্রথম অধ্যায়ের শেষটা আসলে কোনো সমাপ্তি নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে জীবনের গভীরতম সত্যকে জানার এক মহাযাত্রা। অর্জুনের হাতে গান্ডীব ছিল, কিন্তু তার মন তখন দুর্বল হয়ে পড়েছিল। আর শ্রীকৃষ্ণ তাকে শুধু হাতে অস্ত্র তুলে দিতে চাননি, তিনি প্রথমে তার অন্তরে জ্ঞানের আলো জ্বালাতে চেয়েছিলেন। আমাদের জীবনেও যখন কর্তব্য ও আবেগের মধ্যে সংঘর্ষ তৈরি হয়, তখন আমাদেরও থামতে হয়, ভাবতে হয় এবং সত্য জ্ঞানের আশ্রয় নিতে হয়। কারণ কখনো কখনো আমরা যে পথকে ত্যাগ বলে মনে করি, সেটি হয়তো আমাদের কর্তব্য থেকে পালিয়ে যাওয়া, আবার যে পথকে কঠিন বলে মনে হয়, সেটিই হয়তো সত্য ও কর্তব্যের পথ। তাই গীতার এই 46 নম্বর শ্লোক আমাদের সামনে একটি গভীর প্রশ্ন রেখে যায়। আমি কি শুধু আমার মনের অনুভূতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি, নাকি সত্য ও কর্তব্যকে বুঝে সিদ্ধান্ত নিচ্ছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার দিকে এগিয়ে যাই। হরে কৃষ্ণ।